মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবীর একজন গরীব গ্রাম্য সাহাবী, গরীব মানুষ, সব সময় আল্লাহ নবীর দরবারে আসতে পারেন না। সব সময় এসে আল্লাহ নবীর দরবারে বসে দয়ার নবীর মুখের ওয়াজ নসিহত শুনতে পারেন না। মাঝে 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 আসে। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। নবী পাকের এই গরীব সাহাবীটা কি এমন আমল করে যে আমলের বিনিময়ে আল্লাহ নবী ওকে জান্নাতি 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 বলেছেন। সাহাবীদের ভিতরে হিংসা ছিল না। আমাদের যেমন একজন বড় হলে আর একজন পিছন দিক থেকে টানতে চাই যে এ বড় হলো কেন। সাহাবীরা চেষ্টা করতেন জীবনে কি আমল করেছেন উনি, কোন আমলের বিনিময়ে জান্নাতি, আমলটা আমার জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন আমি আল্লাহর নবীর ওই সাহাবীর বাড়িতে 3 দিন যাব, থাকবো, দেখবো উনি কি আমল করেন। আব্দুল্লাহ ইবনে আমর বললেন ও আল্লাহ নবীর সাহাবী, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়ে যাব। হুজুরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ নবীর গরীব সাহাবীর বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়ে গেলেন, শুধু জানার জন্য কি এমন আমল ওই মানুষটা করেন, কি ইবাদত ওই মানুষটা করেন। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার উপক্র। আল্লাহ নবী সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছুই খুঁজে পেলেন না। একটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন। কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কিচ্ছু করে। আমরা তো মাশাআল্লাহ বসে আছি সব শক্ত করে পড়ি, কি বলে পড়ি না? মানে হ্যাঁ শুক্রবারে যাই আর জানাজায় যাই, শুক্রবারে যাই তবে সবার শেষে যায় আর আগে বাড়ি আসে। ছেড়া দুটো নেজাই ভালো মানলে ফেরে, ঠিক কিনা? সবে বরাতে রাত্রি গুপ গাপ করে পড়তেছে, বলতে হুজুর নিয়ত বলো, ওরে সর্বনাশ গুপ গাপ আওয়াজ। ওরে খোঁজলেন এই শোন, জোহরের নামাজ পড়েছিস না, আসর পড়েছিস না, মাগরিব পড়েছিস না। জোহর আসর মাগরিব কিচ্ছু পড়িনি, সবে বরাতে রাত্রি গুপ গাপ করে মাত দিয়েছে। মানে এ মারে ভাত দেয় না, খালার বলতে খালা তুই বাড়ি যাস নে থাক। ঠিক কিনা বলে? যা সারাদিনের নামাজ কাজা ও সবে বরাতের নামাজ পড়লি হবে? কথা বলে না কেন? কিছু পার্টি রয়েছে এরা ফজরের নামাজ পড়িনি, ঈদগাহ ময়দানে যে আগের কাতারে দাঁড়িয়েছে, ফজরের নামাজ পড়িনি। ফজরের 2 রাকাত নামাজ কি? ফজরের 2 রাকাত কি? ফরজ। আর এই ঈদের 2 রাকাত নামাজ ওয়াজিব। এ ওয়াজিব ছেড়ে দে ফরজ, ফরজ ছেড়ে দে ওয়াজিব টানতেছে। কি সর্বনাশ বলেন দিন। জানাজা পড়তে গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়িনি, জানাজায় দাঁড়িয়েছে। এদের যদি আমি এখন সকাল 10টা পর্যন্ত নামাজ পড়ার কথা বলি, এরা পড়বে না। আল্লাহ বলেছ তাই শুনিনি, আর আমি বললি শোনে। কথা বুঝনি ভাই? নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে, তো প্রতিমধ্যে শয়তানের সঙ্গে দেখা।
বলছে কোথায় যাচ্ছেন? বলছে আল্লাহর সঙ্গে কথা বলতে। বলে আমার কথা একটু বলবেন। কে বলছে? শয়তান। বলছে কি বলতে হবে? বলে আল্লাহ যদি মাফ করে দেয় ভালো হয়ে যাবে। বলে সত্যি ভালো হবে? বলে একদম ভালো হবো, শয়তানি আর করবো না। তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে একেবারে শেষে বলছে আল্লাহ, আসার সময় ইবলিসের সঙ্গে দেখা হয়েছিল, ও বলেছে আপনি যদি মাফ করে দেন ও ভালো হয়ে যাবে। আল্লাহ বলে ও ভালো হবে না। মুসা নবী বলছেন আল্লাহ একবার বলেন না আপনি ক্ষমা করবেন কিনা। আল্লাহ বলে মুসা ওকে যেয়ে বলো ও যদি আদমের কবরের পাশে দিয়ে সিজদা করে আমি মাফ করে দেবো। ফিরে আসার সময় দেখা, ও নবী মুসা বলেছিলেন আমার কথা? বলেছিল। কি বলেছে? আল্লাহ বলেছে আদমের কবরের পাশে সিজদা করতে। বলে তোমার মাথা খারাপ, জ্যান্ত আদমের তাই সিজদা করিনি, আর মরে গেছে আদম এখন সিজদা করবো? ওইটা বাদ দে আর কি হবে তাই বলে। এরা বলে কত টাকা চাঁদা ধরবেন বলেন, দিচ্ছি। ওয়াজ 8টা পর্যন্ত হোক, ফের কালকে অসুবিধা নেই, নামাজ পড়ার কথা বললি যাবো না। এ কথা বলেননি? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, কি এমন আমল গোপনে গোপনে লুকিয়ে 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 করেন? ওই আমলের কথাটা কি আমাকে একবার বলবেন? ওই আমলটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ নবীর ওই গরীব সাহাবীটা বলেছিলেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর, এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, বেশি নফল নামাজ পড়তে পারি না। রমজান শরীফের 30টা রোজা আমি রাখি, বেশি নফল রোজা করতে পারি না। আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে সব সময় আল্লাহর নবীর দরবারে যেতে পারি না। এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই। তবে আমার ভিতরে একটা ইবাদত আছে, একটা গুণ আছে। ওই গুণটা অন্য কিছুই নয়। ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, অপরাধ করে, আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর রাস্তে তাদের ক্ষমা করে দিই। একটু জোরে হবে না? একটু জোরে বলেন। সারাদিন যারা অন্যায় করে আমি ওদের রাত্রেবেলা বালিশে মাথা দেওয়ার আগে ক্ষমা করে দিই। ঘুমির ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। কেন? বলে খোকা ওর যতদিন আমি বাঁশ না দিতে পারবো ততদিন ঘুমোতে পারবো না। বুঝলেন? পরের বাঁশ দেওয়ার জ্বালায় ঘুমুতে পারতেস না। আর নবী সাহাবী বলছেন সারাদিন আমার কাছে যারা অন্যায় করে আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে ক্ষমা করি। ও নবী সাহাবী, ও ভাই নবী পাকের সাহাবী, আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আপনি যে মানুষকে মাফ করেছেন, আমার আল্লাহ পাক আপনাকেও মাফ করে দিয়েছেন। আপনার জীবনের সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাংলার ভাইয়েরা, আমি আপনাদের ভিতরে দণ্ড বাঁধাতে আসিনি। আমি শুধু এটা এই শেষ রাত্রে অনুরোধ করে বলে যাব,
নিজেদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করুন, ভালোবাসা করুন, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করবেন না। কঠিন দিন আসছে, কঠিন সময় আসছে, একে অপরকে ভালোবাসুন, ক্ষমা করুন, এটা নবীর আদর্শ। ও আল্লাহ নবী তয়েফের জমিনে গেলেন, তয়েফবাসীরা বাচ্চাদেরকে লিলিয়ে দিল। তয়েফের বাচ্চারা আমার নবীকে এত মার মারলো। আল্লাহ নবী তয়েফের জমিনে 3 জায়গাতে রক্তাক্ত অবস্থাতে পড়ে গিয়েছিলেন। 3 জায়গায় আল্লাহ পাক আমি গুনাহগারকে দেখিয়ে নিয়ে এসেছেন জায়গাগুলো। শেষ যখন নবীকে মেরেছে, ওরা মনে করছে নবী আর দুনিয়াতে নাই, নবী শহীদ হয়ে গেছে, ওরা আমার নবীকে ফেলে রেখে চলে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর সঙ্গে যখন কথা বলছেন, আল্লাহ নবী একটা রুমাল দিয়ে গায়ের খুল মোবারক গুলো বারবার মুছে মুছে নিচ্ছেন। গায়ের খুল মোবারক গুলো আল্লাহ নবী বারবার মুছে মুছে নিচ্ছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার গায়ের খুন মোবারক গুলো এমন করে বারবার মুছে মুছে নিচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, আমি নবী আমার বড় ভয় হয়, আমার খুন যদি তয়েফে জমিনে বেশি বেশি পড়ে যায়, আমার খুন যদি তয়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তয়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তয়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি রাসূলুল্লাহ আমার খুনকে তয়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী খাওয়ার চিন্তা করছেন কাদের? যারা নবীকে মেরে নবী আর নেই বলে ফেলে রেখে চলে গেছে, তাই তো নাকি? নবী আর দুনিয়াতে নেই বলে ফেলে রেখে যারা চলে গেছে, নবী তাদের খাওয়ার চিন্তা করছেন যে আমার খুন যদি তয়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। কত ক্ষতি হয়েছে আপনার আমার, এত প্রতিশোধের আগুন জ্বলছে কেন? ও গেলে আমি যাব না, ও থাকলে আমি থাকবো না, এ করলে আমি করবো না, এই হয় এই সেই দ্বন্দ্ব, শুধু বিবাদ ঝামেলা। স্মরণ করিয়ে দিয়ে যাই শোনা কথা। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার নবী পথহারা মানুষগুলোকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাতে গেলেন। আল্লাহ নবী জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে গার হয়ে গেলেন। নবী ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? ভালো কাজ করছেন। যারা জাহান্নামে যাচ্ছিল নবী ওদের জান্নাতের রাস্তা দেখালেন। ও ঘরের ভিতরে আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনা আল্লাহ নবীর জন্য ইন্তজার করছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার দরজার পাশে যান, দরজাটা খুলে বাইরের দিকে উঁকি মেরে মেরে দেখেন আর বলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এখনো কেন আমার আব্বা জান বাড়ি আসে না? আবার নবীর বেটি দরজার পাশে যান, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে দেখেন আর বলেন, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো কেন আমার আব্বা বাড়িতে আসে না? আবার কিছুক্ষণ পরে দরজাটা খোলে বাইরের দিকে তাকান, চেয়ে চেয়ে বলেন, আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো কেন আমার আব্বা বাড়িতে আসে না? ও আমার ভাইরা, মেয়ে তার বাপকে বেশি ভালোবাসে, তাই তো নাকি? কি বলে, মেয়ে বেশি ভালোবাসে না? নবী যেমন মেয়েকে ভালোবাসতেন, নবী মেয়েকে তেমন শাসনও করতেন। মেয়েকে যেমন ভালোবাসতেন, শাসনও করতেন। ও আল্লাহ নবী ঘর থেকে যখন কোথাও বেরিয়ে যেতেন, সকলের শেষে নবী ফাতেমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ নবী কোথাও থেকে যখন ফিরে আসতেন, সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। নবীর ইন্তেকালের সময় নবী ফাতেমার কান্নাটা সহ্য করতে পারেন না। দয়ার নবী যেমন ফাতেমাকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে যখনই সময় পেতেন, আল্লাহ নবী ফাতেমার বাড়ি চলে যেতেন। মা ফাতেমা, ও মা ফাতেমা, কেমন আছো মা? নবী যখনই সময় পেতেন ছুটে ফাতেমার বাড়ি যেতেন, যখনই সময় পেতেন ফাতেমার বাড়িতে যেতেন। ও বেটি ফাতেমা, খবরদার, আমি তোমার আব্বা তোমাকে বলছি, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করবে না। ও ফাতেমা, স্বামীর সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। ফাতেমা, তোমার ব্যবহারে তোমার স্বামী আমার জামাতা আলী যদি অসন্তুষ্ট থাকে, আমি নবী যদি জানতে পারি, আমি রাসূলুল্লাহ তোমার ভিটেই পা দেব না। ও বেটি ফাতেমা, তোমার ইন্তেকালের পরে যদি জানতে পারি আলীর সঙ্গে তোমার অশান্তি রাগারাগি ছিল, আমি রাসূলুল্লাহ তোমার জানাজা নামাজ পড়ব না। ও বেটি ফাতেমা, তোমার দাফনের পরে যদি জানতে পারি আলীর সঙ্গে তোমার অশান্তি ছিল, কিয়ামতের ময়দানে তোমার বাপ হিসাবে পরিচয় দেব না। কত ভালোবাসতেন, কিন্তু নবী শাসনও করতেন, ফাতেমা স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না। একদিন ফাতেমা হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, আব্বা, আপনার জামাতা আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আলী রাগ করে মসজিদে নববীতে গিয়ে শুয়ে পড়েছে। আল্লাহ নবীর চেহারাটা মনির হয়ে গেল। ও বেটি ফাতেমা, কি কথা শোনালে মা? ও বেটি ফাতেমা, কি কথা আমায় বললে মা? নবী পাগলের মতো মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, যে দেখেন হযরত আলী মদিনার মসজিদে নববী শরীফে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী আলীর মাথার কাছে যে
এমন করে দাঁড়িয়ে গেলেন নবী যেন কি একটা অপরাধ করে ফেলেছেন। আল্লাহ নবী আলীর মাথার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলে দয়ার নবীর মোবারক চোখের পানি আলীর চেহারায় পড়ে গেল। আলীর ঘুমটা ভেঙেছে, চোখটা আলগা করলেন, চোখটা মিললেন, চোখ মেলে দেখে দয়ার নবী মাথার কাছে দাঁড়িয়ে আছে। আলী তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, হাও হাও করে কাঁদতেছেন। বাবা আলী, বাবা আলী রে, ও বাবা আলী, আমার ফাতেমাকে মাফ করে দাও, আমার ফাতেমাকে ক্ষমা করে দাও। ও বাবা আলী, চলো বাবা বাড়িতে চলো, আমার ফাতেমাকে মাফ করে দাও। আমার ফাতেমাকে যদি মাফ না করে দাও, কিয়ামতের ময়দানে আমি ফাতেমার বাপ হিসাবে আল্লাহ আমাকে দরবারে মুখ দেখাতে পারবো না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেমন ভালোবাসতেন শাসন করতেন। অজ কোথায় রেখেছি মনে আছে? নবীর ইন্তেকালের সময় ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। নবী ওই অবস্থাতে ফাতেমাকে ডাকলেন, বেটি সরে এসো আমার দিকে। ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ফাতেমা, কেউ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবে না, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না বেটি, কেঁদো না মা। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখে পানি, আমি তোমার আব্বা দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। একবার আমার দিকে চেয়ে হাসো মা, আমার দিকে চেয়ে একবার হাসো মা, হাসো। ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে দয়ার নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখে পানি দেখে আমার কলিজাটা যেন ফেটে যায় মা, তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা। আল্লাহ নবী ফাতেমার কানে কানে বললেন, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা মিসকি মেরে হেসে ফেললেন। আমাদের সমাজে অনেক আসামি রয়েছে, নাংলা গ্রামে আছে কিনা জানি না, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোর ফাঁকি দিয়েছে। সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো, একটা হলো শিরিক করা, আরেকটা হলো হক নষ্ট করা। আপনি যদি কোনো গরিবের হক নষ্ট করেন, কোন অসহায়ের হক নষ্ট করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, কোন মুসলমানের হক যদি নষ্ট করেন, গোটা পৃথিবীতে যত বড় পীর আছে সব যদি এসে আপনার জানাজার ইমাম হয়, আপনার কবরে বাস পড়া বন্ধ হবে না। চা দেন, কথা বুঝেননি? হক নষ্ট করে কোথায় যাচ্ছ? নবীর মাজারে, নবীর মাজারে। কথা বোঝনি? লোটা কম্বল গুছ কিনে বেরিয়ে যাচ্ছে কোথায়? বলে একটু হজে যাব।
হজে যাবে তো গরিবের হক নষ্ট করলে, প্রতিবেশীর হক নষ্ট করলে। মনে রাখো, আমার রাসূলুল্লাহ যখন মা হালিমাতুস সাদিয়া দুধ পান করেছিলেন, তখন রাসূলুল্লাহ সেখান থেকে ইনসাফের শিক্ষা দিলেন। একটা স্তন পান করেছেন, অপর স্তন পান করেননি রাসূলুল্লাহ। গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি যদি দুটো স্তন পান করি আমার দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে। তাই রাসূলুল্লাহ ইনসাফের শিক্ষা দিলেন, একে অপরের হককে তোমরা নষ্ট করো না, হক ফাঁকি দিও না, দিও না, দিও না। আপনি যদি দেন, নবীর মাজারে যে নবীর কবর থেকে সালামের জবাব পাবেন না। একবার কেন 70 বারও যদি হজ করা হয়, আর যদি কারো হক নষ্ট করা হয়, কাবার দেওয়ালে মাথা ঠুকলেও ওই অপরাধটা ক্ষমা হবে না। কারণ হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। কোনো মানুষ যদি কোনো বান্দার হককে নষ্ট করে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। চাই আপনার দ্বারাই হোক আর আপনার পরিবারের দ্বারাই হোক। কথা বুঝেননি ভাইরা আমার? মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন সময় পেলে ফাতেমার বাড়িতে যেতেন, আবার রাসূলুল্লাহ ফাতেমার জন্য আল্লাহ রাসূল হুঁশিয়ারি বার্তাও দিলেন, ফাতেমা যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট থাকে আলী, তাহলে মনে রেখে দিও, আমি কিন্তু তোমার জানাজা পড়ব না, আমি কিন্তু তোমাকে বাপ হিসাবে পরিচয় দেব না। অতএব মনে রাখতে হবে, একজন অভিভাবক হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে আল্লাহ নবী যে দায়িত্বটা পালন করেছেন, আমরা প্রত্যেকই হলাম গার্জিয়ান, অভিভাবক। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকই হলে এক একজন গার্জিয়ান, অভিভাবক। তোমাদের এই অভিভাবকত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ছাড় নাই। তুমি বাপ, তোমার ছেলেটা অন্যায়ের সঙ্গে জড়িয়ে, তুমি বাপ, তোমার মেয়েটা অন্যায়ের সঙ্গে জড়িয়ে, তুমি বাপ তার প্রতিবাদ করতে পারো না। তুমি তোমার মেয়ে অন্যায়ের সঙ্গে জড়িয়ে, তুমি বাপ তার প্রতিবাদ করতে পারো না। তুমি গার্জিয়ান, তোমার বৌমা অন্যায়ের সঙ্গে জড়িয়ে, তুমি তার প্রতিবাদ করতে পারো না। ন্যূনতম তোমার ভিতরে যদি প্রতিবাদটুকু না থাকে, আল্লাহর দরবারে ধরা পড়তে হবে, ছাড় নাই।